দেখো গাইজ, এখন বাজে রাত 12:30। তো এখনও আমি ঘুমাইনি। তো এটা 2-3 দিন আগেই এই খাঁচাটা মানে পেতে রেখেছিল, বৌদি বড়া করেছিল, ডালের বড়া। তো 2-3 দিন আগে যখন পেতে রেখেছে পড়েনি। তো আজকে রাত্রেবেলা আমি উঠে হট করে দেখি যে একটা ইঁদুর পড়ে আছে। তো সেম এখানেই রাখা ছিল না, অন্য কোথাও ছিল। তো এই জায়গাটাতে আজকে সন্ধ্যাবেলা মানে দেওয়াই ছিল, মুখটা খোলা ছিল, তো আমি জাস্ট এমনি রেখে দিয়েছি। ভাবিনি, মানে আশা করিনি যে এরকম পড়বে। আর তার মধ্যে দেখো ওর পাটা না আটকিয়ে গেছে, এই দেখো, দেখেছো খাঁচার বাইরের থেকে। অন্ধকার তো জায়গাটা, তাই ভালো দেখাতে পাচ্ছি না। এই দেখো, দেখেছো, এই দেখো বাইরের খাঁচার বাইরের থেকে এই পাটা এরকম বেরিয়ে আছে। আর ও দেখো পটি ফটি করে দিয়েছে। এবার আমি বুঝতে পারছি না ওরা সারা রাতে বেরিয়ে যাবে কি না। না বেরোলে তো ভালোই। আর স্প্রিংয়ের জায়গাটায় পাটা আটকে গেছে, দেখো পুরো স্প্রিংয়ের জায়গাটায় পাটা আটকে গেছে। এবার ওটা যদি বেশি ইসে করে, দেখা গেলো খুলে বেরিয়ে যাবে কি না বুঝতে পারছি না। আর ভয়ও লাগছে আমার। দেখো কেমন করে তাকিয়ে আছে, চোখগুলো দেখো। মানে এত বিরক্ত করে আমাদের, এত হারে জ্বালায়, কি বলবো। এরকম একটা না, মানে এই জায়গাটা আমাদের হচ্ছে তোমার ওপরটা টিন, আর ঘরটায় অতটা থাকে না ছাদ দেওয়া, আর এই রান্নাঘরের দিকটায় টিন দেওয়া। এই দেখো ওরা আমাদের দরজা, মানে কাঠের দরজা আমার বাবা বানিয়েছে, সেগুলো পর্যন্ত ওরা কেটে ফেলে, তোমাদের দেখাবো। আর আমার ভয়ও লাগছে, ভিডিও করছি, আমার ভয় লাগছে, ঘৃণা লাগছে, দুটোই লাগছে। দেখাচ্ছি চলো আমাদের কাঠের দরজাটাকে কি করে কেটেছে। সারা রাত যদি ওখানে থাকে তো ভালো, জানি না বিড়াল টিড়াল এসে আবার কি করবে ভগবানই জানে। বিড়াল যদি এসে দেখে তারপরে খাওয়ার জন্য আমার খাঁচাটাই না আমার ভেঙে ফেলে। দেখো গাইস, এই যে দরজার নিচটা দেখেছো, এই দেখো, এই দেখো দরজার এই নিচটা দেখো, পুরো মানে গোল করে এমনভাবে কেটেছে, মানে দরজাটা দিয়ে রাখলে এই দরজার নিচ দিয়ে যেন আপ ডাউন করতে পারে। ওদের দাঁতে এত জোর।